ফুলবাড়ি গ্রামের খোকা ছিল খুবই চঞ্চল, কিন্তু একদম মন থেকে খাঁটি। সবার মাঝে সে ছিল একমাত্র দুষ্টু কিন্তু প্রিয়। একদিন খেলার ছলে সে ঢুকে পড়ে হারু কাকার কাঁঠালের বাগানে। ওই কাঁঠালগুলো একেবারে হলুদ হয়ে পেকে গেছে, যদি একটা ছিঁড়ে খাই। কেউ তো দেখছে না। খোকা চারপাশ দেখে নিয়ে একটা বড় পাকা কাঁঠাল ছিঁড়ে ফেলল। ঠিক তখনই আরে তুই খোকা না? আমার বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছিস? এই বয়সে এইসব শেখালি? আমি তো ভাবছিলাম আপনি দেখবেন না কাকা। আমি আর কখনো করব না, মাফ করে দিন। চুরি কখনো ছোট হয় না খোকা। আজ যদি চুপ করে যাই, কাল হয়তো তুই অন্যের জিনিস নিয়ে পালাবি। খোকা চোখে পানি নিয়ে বাড়ি ফিরে যায়। মা বুঝতে পারেন কিছু একটা ঘটেছে। কি হয়েছে রে খোকা, তোর মুখ এত গম্ভীর কেন? মা, আমি হারু কাকার বাগান থেকে একটা কাঁঠাল ছিঁড়ে ফেলেছিলাম। উনি আমায় ধরে ফেলেছেন। ঠিক আছে বাবা, কাল আমরা গ্রামের প্রধানের কাছে যাব। উনি তো সবার বিচার করেন। পরদিন খোকার মা তাকে নিয়ে গেলেন গ্রামের প্রাধান্যের কাছে। তিনি ছিলেন গ্রামের সবার সম্মানীয় ব্যক্তি। খোকা, চুরি করেছিস? হ্যাঁ দাদা, ভুল করেছি, কিন্তু আমি দুঃখিত। আমি বুঝিনি। ভুল সবাই করে, কিন্তু সেটা স্বীকার করাটাই বড় কথা। তুই কি কথা দিতে পারিস আর কখনো চুরি করবি না? আমি কথা দিচ্ছি দাদা, আমি সততার পথেই চলব। তাই হলে আজ থেকে তুই আমাদের গ্রামের সততার বন্ধু। ভুল হলে তা শাস্তি দিয়ে নয়, শেখানোর মাধ্যমে শুধরে দিতে হয়। তখনই ছোটরাও একদিন বড় হয়ে সমাজে আলোর মতো ছড়িয়ে পড়ে।